হ্যাঁ, একটা ভিডিও নিচ্ছি তো। তো সমাজ বিনির্মাণ, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করো, দুর্যোগ ঝুঁকি হ্রাসে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ। আমাদের এই ইতিবাচক ভাবনার সকল বাস্তবায়নের মাধ্যমে শোষণহীন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ সকলকে। এখানে যারা অংশগ্রহণ করেছেন সকল তরুণদের আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং আমার প্রাণপ্রিয় শুভেচ্ছা। কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি 24-এর ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছে, 71-এর মহান মুক্তির আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের সুস্থতা কামনা করি। প্রিয় উপস্থিতি, 17 বছর বাংলাদেশটাকে একটি করদ রাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের রন্ধে রন্ধে মাদকের ফয়লাভ, অস্ত্রের ঝঞ্ঝানি, ইফটিজিং, দর্শন, দুর্নীতি, এমন কোনো অপকর্ম ছিল না যে অপকর্মের ভিতরে এই তরুণদের ইনভলভ করা হয়নি। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যখন নতুন সূর্য উদিত হয়েছে, আমরা চাই এই সূর্যের নাম হোক গণতন্ত্র, এই সূর্যের নাম হোক বৈষম্যহীন বাংলাদেশ, এই সূর্যের নাম হোক মাদকহীন বাংলাদেশ, মাদকহীন যুব সমাজ, এই সূর্যের নাম হোক ইফটিজিংহীন বাংলাদেশ, ইফটিজিংহীন এই কিশোর কিশোরীদের মধ্যে এমন একটি উদ্দীপনা তৈরি করি যে উদ্দীপনা হোক আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার একটি প্রত্যয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। রাখালগাছি ইউনিয়নেও এই কার্যক্রম শুরু করছে। এই পরিষদে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই পরিষদটা দীর্ঘদিন লোকজন আসতো না, চেয়ারম্যানরা বসতো না। এখানে যে মানুষের যে একটা সেবা পাওয়ার জায়গা, এই জায়গাটাও মানুষের জানা ছিল না যে আমরা পরিষদে গেলে একটি সেবা পাবো। তা আমি সবাইকে এজন্য এখানে আয়োজন করেছি যে মানুষ আসুক, দেখুক যে ইউনিয়ন পরিষদের লোকজন আছে এবং এখানে গেলে কিছু সেবা পাওয়া যায়। আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার খুবই একটা ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবো। এই খেলা দিয়েই আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কতটুকু সহযোগিতা করবেন। এই খেলাটা যদি আপনারা সুন্দর এবং সফলভাবে উপহার দিতে পারেন, তাহলে আমি বুঝবো যে না, আসলে আপনাদের দ্বারা আপনাদেরকে সাথে নিয়েই আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো। পাশাপাশি আরও একটা আমাদের এখানে আলোচনা আছে যে তরুণদের দৃষ্টিতে দেশ গড়া শীর্ষক কর্মশালা। তরুণরা কিভাবে দেশ গড়তে চায়, আমরা যারা, এটাও কিছু আলোচনায় আসা দরকার। এখানে আমাদের সামনে যারা আছে তরুণ 17 বছরের নিচে, যারা এই ব্যাডমিন্টন খেলবে, আমি চাচ্ছি যে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলাটা পরিচালনা হয়। এখানে কার ছেলে কার আত্মীয় এটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখবেন যে ভালো খেলে তাকেই আপনারা তা দেওয়া যায় এবং কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা যায় সেটা একটা তালিকা করবেন। ওগুলো ওখানে রেখে নষ্ট করে কোনো লাভ নেই। ওনার সবার কাজ আছে। ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম, খেলা শুরু হবে। তো আপনারা যারা টিমে নাম দিয়েছেন 17 বছরের নিচে, একটু যাচাই বাছাই করে দেখবেন যে ঠিক আছে কিনা বয়স বেশি না হয়, খেলা শুরু হলে একজনে বলবে না ওনার বয়স বেশি, ওনাকে কেন এখানে আনা হয়েছে এটা না বলে আপনারা একটু যাচাই বাছাই করে যারা পরিচালনা কমিটিতে আছেন তারা সুন্দরভাবে এটাকে পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। শুভ উদ্বোধন উপলক্ষে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা।
তার সাথে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষার্থী, ছোট ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হয়তো আমার পরিচয় জানছেন, আমি মোহাম্মদ ইলিয়াস খান। মূলত আমার মূল পরিচয় দিচ্ছি। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা না বললে নয়, যারা রাজনীতি করে তারাই যে সব জায়গায় সব কিছু করবে এটা আসলে ঠিক নয়। আমাদের এখানে এই ইউনিয়নে অনেক সফল ক্রীড়া সংগঠক আছে, অনেক প্রাক্তন খেলোয়াড় আছে। এইসব আয়োজনে ওনাদের বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই ইউনিয়ন পরিষদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের মাঝে একজন সফল ক্রীড়া উদ্যোক্তা জনাব শাহজাহান ভাই, ওনাকে আমরা এখানে সম্পৃক্ত করার ইচ্ছা প্রকাশ করেছি। উনি একজন ভালো ক্রীড়া সংগঠক এবং সমাজ বিনির্মাণে ওনার ভূমিকা আমরা আশা করছি। শাহজাহান ভাই, আপনি একটু এই পাশে আসেন। আপনি ধন্যবাদ সবাইকে, সবার উদ্দেশ্যে। শাহজাহান 2025 উপলক্ষে আজকে এই কিশোরদের নিয়ে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই মাদকের যুগে আর এই মোবাইলের যুগে এই ধরনের আয়োজন খুব জরুরি হয়ে পড়েছে। কারণ তরুণরা নেশায় আসক্ত। আমার নিজের একটা অন্যরকম ধারণা ছিল। আমি একসময় মনে করতাম যে শহরের ছেলেপেলেরা মনে হয় নেশার সঙ্গে আসক্ত, কিন্তু আমি আজ দীর্ঘ গ্রামে সময় দেওয়াতে দেখলাম যে শহরের থেকে গ্রামের ছেলেপেলেরাই বেশি আসক্ত। আমি অবাক হয়ে গেছি। এই গ্রামেরই, এই আশেপাশের গ্রামে অনেক পিতা আমার কাছে এসে অভিযোগ করতেছে যে ভাই আমার ছেলেটা এই অবস্থা। তা আমি বললাম আমি কি করতে পারি? তা বললো আপনি একটু তারে বুঝান বাবা। গেলে অনেক 4-5 জন গার্জিয়ান আমার কাছে বন্ধু বলছে। এই হলো অবস্থা। ঠিক এই সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় এমন একটা উদ্যোগ নিয়েছে, মন্ত্রণালয়কে ধন্যবাদ। আর এখানে যারা উপস্থিত আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস খান সাহেব, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং এই খেলা যারা পরিচালনা করবে, এখানে যারা উপস্থিত আছে সম্ভবত 17 বছরের নিচে এরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাই যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সবাইকে বলবো তোমরা সুন্দর মনোভাব নিয়ে খেলবে, যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ দেবে না। তোমরা কিশোর, তোমাদের কোনো অভিযোগ থাকলে সিনিয়র ভাইদের কাছে বলবা, বলে আমরা সবাই মিলে সমাধান করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।